আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে। আপনারা এটা স্কিপ না করে ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন আপনারাও বাসায় খুব সহজেই এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে পারবেন। এটা রান্না যতটা সহজ, এটা খেতে কিন্তু ততটাই বেশি মজা। চলুন কথা না বলে আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখুন এখানে আমি চিংড়ি মাছ কুটে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি এখানে চাকা চিংড়িটা নিয়েছি। দেখুন আমি কিন্তু প্রত্যেকটা মাছের পিঠের এখান থেকে কেটে আমি কিন্তু ভেতরে যে ময়লাটা থাকে ওইটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছগুলি কিন্তু এখানে একটু বড় সাইজেরই ছিল, কিন্তু আমি যখন এই চিংড়ি মাছের খোসাটা ফেলে দিয়েছি তখন চিংড়ি মাছটা দেখতে একটু ছোট হয়ে গেছে। আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটা নাও ফেলতে পারেন, কেউ চাইলে ফেলতেও পারেন। আমার বাচ্চারা খোসা রাখলে খেতে চায় না, এই জন্য আমি ফেলে দিয়েছি। দেখুন এটা রান্না করার জন্য কিন্তু অবশ্যই নারকেলের দুধটা লাগবেই। আপনারা এখানে নারকেলের দুধটা যদি ব্যবহার না করেন তাহলে অথেন্টিক যে টেস্টটা ওটা কিন্তু আপনারা পাবেন না। এই নারকেলের দুধ কিন্তু বিভিন্ন শপেই পাওয়া যায়, আপনারা কিনতে পারেন কোকোনাট মিল্ক হিসাবে। আবার যদি চান গাছের যেটা সেটাও ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে গাছের নারকেলের ব্যবহার করেছি। এখান থেকে আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি। দেখুন আমি এখানে কড়াইতে সরিষার তেল বসিয়ে দিয়েছি। সরিষার তেল বসিয়ে আমি একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নেব দুই পাশ। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। হালকাভাবে একটু ভেজে নেবেন, 3 মিনিটের মতো এরকম। না আপনারা যদি মালাইকারিটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। সরিষার তেলটা মালাইকারিতে খুব ভালো হয়, টেস্টটা ভালো আসে। দেখুন আমার মাছের এক পাশটা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাশ আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেবেন, যাতে আপনার জুসি ভাবটা নষ্ট না হয়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছটা তুলে নিব। দেখুন আমি প্রত্যেকটি মাছই আমি তুলে নিয়েছি এবং এই একই তেলে আমি এবারে কিন্তু এক এক করে মশলাগুলি ছাড়বো। দেখুন আমি এখানে 2টা এলাচ এবং একটি দারচিনি নিয়ে নিয়েছি। দেখুন আমার চিংড়ি মাছের যে মাথার যে ঘিলুগুলি ছিল এই তেলের ভিতর কিন্তু এটা থেকে গেছে, এজন্য তেলটাতে একটু ফেনা ফেনা হচ্ছে। এটা চলে যাবে কিছুক্ষণ পরে। আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আপনারা পেঁয়াজটা আপনাদের ইচ্ছামতো দিতে পারেন। আমি এখানে 4টি পেঁয়াজ ব্যবহার করেছি। এই রান্নাটায় পেঁয়াজ কুচির সঙ্গে পেঁয়াজ বাটাটাও কিন্তু দিতে হবে, অবশ্যই দিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি আদা বাটা এবং হাফ চামচের একটু বেশি রসুন বাটা। এবারে পেঁয়াজ, আদা, রসুন আমি পেঁয়াজ কুচি যেটা ভেজে রেখেছিলাম ওইটার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে এর কাঁচা যে ফ্লেভারটা আছে ওটা যাতে সরে যায়। এ কারণে দেখুন আমি কিন্তু এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব যে শুকনো উপকরণ, ওগুলি আমি এখানে অ্যাড করব। দেখুন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণটা আপনারা যে যেমন খান সেভাবে পছন্দ মতোই দিতে পারেন। দেবো আমি হলুদ, আমি এখানে হাফ চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যেহেতু এখানে নারকেলের দুধ ব্যবহার করব মরিচের গুঁড়াটা একটু কমই দিবেন, কারণ নারকেলের দুধের কারণে এর স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়। কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়া। দেখুন এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি কষিয়ে নিব। এবারে আমি দিয়ে দেবো একটি টমেটো। আমি মিডিয়াম সাইজের থেকে একটু বড় একটা টমেটো আমি এখানে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটাই আমি মশলার ভিতর দিয়ে দেবো। মশলার ভিতর দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব, যাতে এটা সুন্দরভাবে গলে যায়। দেখুন এটাতে যাতে নিচ থেকে ধরে না যায়, সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটোটা যতক্ষণ গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ফিরবো 5 মিনিট পরে। দেখুন 5 মিনিট পরে কিন্তু আমার টমেটোটা সুন্দরভাবে গলে গিয়েছে এবং মশলার সঙ্গে পুরোপুরিভাবে মিলে গিয়েছে। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে দেখাচ্ছি। দেখুন এই তো আমি নাড়িয়ে চাড়িয়ে আরেকটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে আমি এই মশলাটার ভিতরে দিয়ে দেব শাহি মশলার গুঁড়া। শাহি মশলার গুঁড়াটা আপনারা সবসময় রান্নার একটু যখন মশলাটা কষাবেন ওর পেছনের দিকে দিবেন, শেষের দিকে। মশলা কষানোর ফার্স্টে দিলে কিন্তু এর ঘ্রাণটা তরকারির ভিতরে খুব ভালোভাবে করবে না, ঘ্রাণটা তো দ্রুতই সরে যাবে। যদি একটু শেষের দিকে দেন তাহলে ঘ্রাণটাও কিন্তু ভালোই থাকবে। এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু নারকেলের দুধ। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আমি যে নারকেলের দুধটা এখানে করে রেখেছি ওই নারকেলের দুধটা দিয়েই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এজন্য নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, পুরোটা তেল পানির উপরে মশলার উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মশলাটা আবারও নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছগুলি, ওই মাছগুলি আর মশলাটা আমি খুব ভালো করে নেড়েচেড়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশি করার দরকার নেই। আমি দিয়ে দেবো নারকেলের দুধ। দেখুন আমি কিন্তু এখানে যতটুকু দুধ আমি বের করে রেখেছিলাম নারকেল থেকে সবটুকু দুধই আমি এখানে ব্যবহার করে দিয়েছি, কারণ এটা দিয়ে আজ আমি রান্নাটা করব। এই যে আমি এবার মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব 3টি কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচটা এখান থেকে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, এটা কিন্তু ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে তরকারিতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এতে বেশি রান্না করলে এটা টেস্ট নষ্ট হয়ে যায়। খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এবং দ্রুত জাল দিয়ে এটা রান্না করে ফেলবেন। দেখুন আমার তরকারিটা কিন্তু ফাইনাল লুক এটাই। আমি কিন্তু এ পর্যায়ে আর বেশি গ্রেভি কমাবো না। ঠান্ডা হয়ে গেলে আরও একটু কমে যাবে। দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়াটা। দিয়ে আপনার সাথে সাথে 5 মিনিট এটাকে দমে রাখবেন। দেখুন 5 মিনিট পরে আমার কিন্তু এখানে লবণ টেস্ট করা হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন এবং লবণটা টেস্ট করে নেবেন। নেওয়ার পরে এখন আমার তরকারিটা কমপ্লিট। আমি এবারে ঢেকে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আপনারা একটু এইরকম ঝোল রাখবেন, এতে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা কমে যাবে। দেখুন এবার আমি সার্ভে চলে যাব, আমি সার্ভ করব। এই তো আমার সার্ভ করা হয়ে গেছে। দেখুন আমার তরকারিটার ফাইনাল যে লুকটা, এটা কতটা সুন্দর, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এই তরকারিটা আপনি কিন্তু গরম ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারেন। এটা যদি আপনি মেহমানের সামনে একবার রান্না করে দিতে পারেন, মেহমান কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।